মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। আমাদের আগের পাঠে আমরা ঈশ্বরের সৃষ্টির মহান কাজের বিষয়ে বিবেচনা করেছি। তিনি 6 দিনের ব্যবধানে তাঁর শক্তিপূর্ণ বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং সমস্ত কিছুই উত্তম ছিল। যেমনটি আমরা দেখেছি, তিনি শূন্য থেকে এই সমস্ত সৃষ্টি করেছিলেন। এই পাঠে আমরা তাঁর সৃষ্টির একটি বিশেষ অংশকে আরও ঘনিষ্ঠভাবে দেখব। সেটা হলো মানবজাতির সৃষ্টি। আপনি এবং আমি, এটি লক্ষ্য করা আপনার জন্য সহায়ক হতে পারে যে প্রশ্নোত্তর পর্ব বাইবেলের ক্রমকে অনুসরণ করে। আদিপুস্তক 1 অধ্যায়ের 1 পদ থেকে 2 অধ্যায় 3 পদ পর্যন্ত অংশ আমাদের ঈশ্বরের সমস্ত সৃষ্টির একটি বড় চিত্র প্রদান করে। আদিপুস্তক 2 অধ্যায় 4 থেকে 25 পদ পর্যন্ত বিশেষ করে পৃথিবী সৃষ্টির ওপর এবং এমনকি আরও বিশেষ করে মানবজাতির সৃষ্টির বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখানে দুটি ভিন্ন সৃষ্টির বিবরণ দেওয়া হয়নি। আদিপুস্তক 1 অধ্যায় ঈশ্বরের সমগ্র মহাবিশ্ব সৃষ্টির একটি সাধারণ বিবরণ এবং আদিপুস্তক 2 অধ্যায়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে কিভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আসুন আমাদের প্রশ্ন 10 দেখা যাক, কিভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। এখন আমরা উত্তরে যাওয়ার আগে আমাদের লক্ষ্য করা উচিত যে এখানে মানুষ শব্দটি একটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে মানবজাতি বা মানবতার কথা বলা হচ্ছে, বা যেমন আমরা কখনো কখনো বলি মনুষ্য জাতি, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝানো হয়েছে। এখন আমাদের প্রশ্নের উত্তর হলো, ঈশ্বর মানুষকে নর ও নারী হিসাবে জ্ঞানে, ধার্মিকতায় এবং পবিত্রতায় সৃষ্টির উপরে আধিপত্য প্রদান করে সৃষ্টি করেছেন। একটি শব্দ যা আপনার কাছে নূতন হতে পারে তা হলো আধিপত্য। এটি এমন একটি শব্দ যার অর্থ হলো প্রভুত্ব করা বা কর্তৃত্ব করা। এর অর্থ হলো ঈশ্বর মানুষকে সৃষ্টির বাকি অংশের উপর কর্তৃত্ব প্রদান করে সৃষ্টি করেছেন। যদিও মানুষ একটি সৃষ্ট জীব, তবুও ঈশ্বর মানুষকে বাকি সৃষ্টির উপরে কর্তৃত্ব দিয়েছেন। এটি উপলব্ধি করা সহায়ক হতে পারে যে সৃষ্ট জীব শব্দটি কেবল জীবিত জিনিসকেই বোঝায় না। কখনো কখনো আমরা যখন জীব শব্দটি শুনি তখন আমরা কেবল প্রাণী বা পোকামাকড়েরই কথা ভাবি, যদিও অনেক ক্ষেত্রে শব্দটির অর্থ হলো সৃষ্ট কোনো বিষয়। অন্যভাবে বলতে গেলে একটি পাথরও সৃষ্ট বস্তু, যদিও তারা জীবিত প্রাণী নয়, কিন্তু তারা সৃষ্ট। সে কারণে তারা নির্জীব প্রাণী। গ্রহ এবং নক্ষত্র সৃষ্ট বিষয়। এগুলি জীবন্ত নয়, চিন্তা করে না এবং অনুভব করে না, কিন্তু তারা ঈশ্বরের দ্বারা সৃষ্ট এবং তাই তারা সৃষ্ট জীব। এই শব্দগুলি যদি স্পষ্ট হয় তাহলে আসুন আমাদের পাঠের মূল বিষয়গুলিতে চলে যাই। আজ আমাদের কাছে 3টি বিষয় আছে। প্রথমত, লক্ষ্য করুন যে মানুষ ঈশ্বরকে প্রতিফলিত করার জন্য সৃষ্টি করা হয়েছিল। দ্বিতীয়ত, লক্ষ্য করুন যে মানুষকে ঈশ্বর পৃথক রূপে সৃষ্টি করেছিলেন। এবং তৃতীয়ত, লক্ষ্য করুন যে মানুষকে ঈশ্বরের সেবা করার জন্য তৈরি করা হয়েছিল। তাই প্রথমত লক্ষ্য করুন যে মানুষ ঈশ্বরকে প্রতিফলিত করার জন্য সৃষ্টি করা হয়েছিল। প্রশ্ন উত্তর পর্ব আমাদের বলে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতায় তার নিজের প্রতিমূর্তি অনুসারে। প্রতিমূর্তি শব্দটি লক্ষ্য করুন। ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তি অনুসারে সৃষ্টি করেছেন। নিশ্চিতভাবে এটাই বাইবেল আমাদের বলে। আদিপুস্তক 1 অধ্যায় 26 পদে আমরা ঈশ্বরকে বলতে শুনি, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এখানে ঈশ্বর একজন রাজার মতো মহান মহিমায় কথা বলছেন। এই কারণেই তিনি বহু বচনে কথা বলেছেন। এসো আমরা। নিশ্চয় ইতিমধ্যেই আপনি শিখেছেন আমাদের এক ঈশ্বর, 3 ব্যক্তিত্ব, যদিও এখানে মনে হচ্ছে যে তিনি তাঁর মহান মহিমার কথা বলছেন। তাই লক্ষ্য করুন সমগ্র পৃথিবীর এই মহান এবং মহিমান্বিত রাজা কি বলছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। প্রতিমূর্তি এবং সাদৃশ্য শব্দ দুটি সমার্থক শব্দ। এই দুটি ভিন্ন শব্দ যা মূলত একই জিনিসকে বোঝায়।
উভয় শব্দের অর্থ এমন কিছু যা অন্য কিছুকে প্রতিফলিত করে বা অন্য কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আপনি যদি আয়নায় তাকান, আপনি আপনার প্রতিফলন, আপনার সাদৃশ্য দেখতে পাবেন। আপনি যদি নিজের একটি ছবি দেখেন, তবে আপনি আপনার প্রতিমূর্তিটি দেখতে পাবেন। সে কারণে মানুষকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের সাদৃশ্যে। আমরা কিভাবে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি সে বিষয়ে আরও বিশেষভাবে দেখার আগে আসুন আমরা এই সত্যটিকে উপেক্ষা না করি যে ঈশ্বর মানুষকে একটি দেহ এবং একটি আত্মা দিয়ে সৃষ্টি করেছেন। আদিপুস্তক 2 এবং 7 পদে লক্ষ্য করুন, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। এখানে বিবেচনা করার দুটি বিষয় আছে। প্রথমত, ঈশ্বর যখন প্রথম মানুষ আদমকে তৈরি করেছিলেন, তখন তিনি তাকে মাটির ধুলো দিয়ে বানিয়ে আকৃতি দিয়েছিলেন। মানুষ পৃথিবী থেকে এসেছে। কত অদ্ভুত একটি চিন্তা যে আমরা মূলত পৃথিবীর ধূলিকণা থেকে তৈরি হয়েছি। দ্বিতীয়ত, যদিও ঈশ্বর পৃথিবী থেকে আদমের দেহ তৈরি করেছিলেন, মানুষ ততক্ষণ জীবিত ছিল না যতক্ষণ না ঈশ্বর তাঁর মধ্যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবন দান করেছিলেন। অন্য কথায়, মানুষের দুটি অংশ রয়েছে। তার একটি দৈহিক দেহ রয়েছে এবং তার একটি আধ্যাত্মিক বা যুক্তিসম্মত একটি আত্মা রয়েছে। একটি দেহ এবং একটি আত্মা, এই দুটি একটি মানুষকে তৈরি করে। আমরা আসলে খ্রিস্টের মৃত্যুতে এটি দেখতে পাই। তাঁর দেহ ক্রুশে ঝুলছিল এবং ক্রুশের উপর ক্লেশ ভোগের শেষে আমরা লুক 23 অধ্যায় এবং 46 পদে পাঠ করি, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এবং আপনার নিশ্চয় মনে আছে, সেখানে 2 জন লোক ছিল যারা খ্রিস্টের দেহটি ক্রুশ থেকে নিচে নিয়ে গিয়ে সমাধিতে সমাহিত করেছিলেন, কারণ তার মানব আত্মা তার মানব দেহ ত্যাগ করেছিল। একেই বলে মৃত্যু। এটি আমাদের দেহ থেকে আমাদের আত্মার বিচ্ছেদ ঘটায়। যখন আমরা জীবিত থাকি, যেভাবে ঈশ্বর আমাদের তৈরি করেছেন, আমাদের দেহ এবং আত্মা একটি রহস্যময় এবং সত্য উপায়ে একত্রিত থাকে। মৃত্যুতে আমাদের দেহ ও আত্মা আলাদা হয়ে যায়। পুনরুত্থানের সময় আমাদের আত্মা এবং দেহ পুনরায় মিলিত হবে। তাই কখনো ভুলে যাবেন না যে আপনার একটি আসল শরীর আছে, যা ঈশ্বরের দ্বারা সৃষ্ট, এবং একটি আসল আত্মাও আছে। আপনি এই দুটির মধ্যে একটি কিছু বা অন্য কিছু নন। আপনি যা, সেটা এই দুটি মিলেই। আপনার শরীর ঈশ্বরের দ্বারা সৃষ্ট এবং সে কারণে অন্য সকলের দেহের মতো আপনার দেহের সাথেও মর্যাদার সাথে আচরণ করা উচিত। এবং আপনার আত্মা, যা যদিও আপনি দেখতে পাচ্ছেন না, তবুও এটি বাস্তব এবং আত্মার যত্ন নেওয়া প্রয়োজন এবং পর্যবেক্ষণ করা এবং পরিচর্যা করা দরকার। আপনি যেমন আপনার দৈহিক শরীরের যত্ন নেন, তেমনি আপনাকে আপনার আধ্যাত্মিক আত্মার যত্ন নিতে হবে, এবং এটি শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে যীশুখ্রিস্টের মাধ্যমে করা যেতে পারে। আমরা গতবার যেমন দেখেছি, ঈশ্বর যা কিছু তৈরি করেছেন সবই উত্তম। আমাদের এই উপলব্ধির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। আমাদের দৈহিক শরীর যা ঈশ্বরের তৈরি, সেটি উত্তম। আমাদের শরীরকে মন্দ কিছু মনে করা উচিত নয়। আমাদের শরীরের সঠিক ব্যবহার বা ঈশ্বরের তৈরি জগতের সঠিক উপভোগের বিষয়কে ভুল ভাবা উচিত নয়। যখন আমরা একটি সুন্দর সূর্যাস্ত দেখি এবং আমরা হাসি এবং খুশি হই, তখন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি আমাদেরকে তার সৃষ্টিকে উপভোগ করার জন্য এবং তার মহিমা করার জন্য তৈরি করেছেন। যখন আমরা একটি সুস্বাদু খাবার খাই, তখন আমাদের তা উপভোগ ও কৃতজ্ঞতার সাথে করা উচিত এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। যখন আমরা দুঃখিত থাকি এবং আমাদের মা বাবা আমাদের আলিঙ্গন করেন এবং আমরা তাদের দ্বারা উৎসাহিত হই, তখন আমাদের ভালোবাসার সেই উত্তম প্রকাশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। তিনি আমাদের দেহ তৈরি করেছেন এবং তিনি তাঁর মহিমার জন্য ব্যবহার করার জন্য তৈরি করেছেন। যেমন পৌল বলেছেন 1 কোরিন্থীয় 10 অধ্যায় 31 পদে, অতএব তোমরা ভোজন কি পান করো কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। আপনি দেখুন, এই ভৌত জগৎ সমস্যা নয়। এই পৃথিবীতে আমাদের উত্তম জিনিসগুলি ভোগ করা সমস্যার বিষয় নয়। সমস্যা হলো যখন আমরা ঈশ্বরের আদেশের বিপরীতে এই পৃথিবী বা আমাদের দেহকে ব্যবহার করি, অথবা যখন আমরা ঈশ্বরকে সম্মান না করে পৃথিবী বা আমাদের দেহ ব্যবহার করি। ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টিকে উপভোগ করা অন্যায়। এই পৃথিবী এবং আমাদের দৈহিক উপভোগকে আমাদের প্রধান লক্ষ্য হিসাবে স্থির করা অন্যায়। দেখুন, আমাদের দেহসহ ঈশ্বরের সৃষ্টিকে ঈশ্বরের আদেশের বিপরীতে ব্যবহার করাই হলো সমস্যা। কিন্তু এই পৃথিবীতে আমাদের দেহকে সঠিকভাবে ব্যবহার করা উত্তম বিষয়, এবং এটাই প্রভুকে সম্মান করার একটি উপায়। তাহলে এখন ঈশ্বরের প্রতিমূর্তির বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। ঈশ্বর আমাদেরকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন।
তা বলার অর্থ এই নয় যে আমরা শারীরিকভাবে ঈশ্বরের মতো দেখতে। যদি এটা সত্য এবং আদিপুস্তক আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের মাংসিক দেহ সৃষ্টি করেছেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর একজন আত্মা। আপনার এবং আমার মতো তাঁর শরীর নেই। তাহলে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হওয়ার অর্থ কি? প্রশ্নোত্তর পর্ব এই বিষয়ে আমাদের সাহায্য করে। লক্ষ্য করুন, এটি বলে জ্ঞানে, ধার্মিকতায় এবং পবিত্রতায়। এগুলি এমন জিনিস যা পরিপূর্ণতা কেবল ঈশ্বরের মাধ্যমেই রয়েছে। তিনি সর্বজ্ঞ, তিনি সম্পূর্ণরূপে ধার্মিক, তিনি পরম পবিত্র। ঈশ্বর এই বিষয়গুলিতে নিখুঁত, তবুও তিনি আমাদেরকে তাঁর সাদৃশ্যে করেছেন। তিনি আমাদের জ্ঞানী, ধার্মিক এবং পবিত্র প্রাণী হবার জন্য সৃষ্টি করেছেন। আমাদের এমন সৃষ্টি হতে হবে যারা চিন্তা করতে পারে এবং বুঝতে পারে। এটি কারুর মাধ্যমেই আমরা সেই ঈশ্বরের সাদৃশ্যে নিজেদের প্রকাশ করি, যিনি সমস্ত কিছু বোঝেন। আমাদের এমন প্রাণী হতে হবে যারা ধার্মিকভাবে জীবনযাপন করে এবং যেটা সঠিক সেইভাবেই জীবনযাপন করে। আর তা করতে গিয়ে আমরা ঈশ্বরের অনুরূপ হতে পারি, যিনি সঠিক ও উত্তম কাজ করেন। আমাদের এমন প্রাণী হতে হবে যারা পাপ এবং অপবিত্রতা থেকে পৃথক থাকে, সেগুলিকেই ভালোবাসে যা সূচি এবং উত্তম, এবং তা করার মাধ্যমে আমরা সেই ঈশ্বরের অনুরূপ হতে পারি, যিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত এবং সেগুলিই পছন্দ করেন যা সূচি এবং উত্তম। ঈশ্বর আমাদের এভাবেই তৈরি করেছেন। সমস্যা হলো, মানুষ এই বিষয়গুলি থেকে মুখ ফিরিয়ে নিল এবং শয়তানের মিথ্যা কথায় কর্ণপাত করল। মানুষ সত্যকে উপলব্ধি করে জীবনযাপন করার পরিবর্তে মিথ্যা ও প্রতারণার মাধ্যমে জীবনযাপন করতে থাকে। যা সঠিক তা করার পরিবর্তে মানুষ সেই সমস্ত ভুল বিষয়গুলি করেছেন। যা শুদ্ধ সেটাকে ভালোবাসা এবং মন্দকে ঘৃণা করার পরিবর্তে মানুষ যা মন্দ তা গ্রহণ করল এবং যা শুদ্ধ সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। যা সঠিক এবং যা করা উচিত ছিল সেগুলির পরিবর্তে মানুষ ঠিক তার বিপরীত কাজ করেছে। এর মানে এই নয় যে মানুষ তার পাপে ঈশ্বরের প্রতিমূর্তিকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। এর অর্থ হল যে ঈশ্বরের প্রতিমূর্তিকে অপব্যবহার করেছে এবং ঈশ্বরের প্রতিমূর্তিকে কলুষিত করেছে। এটাই পাপের মহা দুষ্টতা। ঈশ্বরের প্রতিফলন হিসাবে জীবনযাপন করার পরিবর্তে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিকে বিকৃত করার দিকে ঝুঁকেছে। অন্য সৃষ্টির সামনে ঈশ্বর কেমন তা দেখানোর পরিবর্তে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিকে কলুষিত করেছি। মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছে, যা মানুষের জন্য অসাধারণ মর্যাদার বিষয়। নারী এবং পুরুষের সাথে সম্মান ও সদয় আচরণ করতে হবে। মানুষ অপরিকল্পিতভাবে বন মানুষ বা অন্যান্য প্রাণীদের থেকে সৃষ্টি হয়নি। তারা ইতিহাস জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়ার অপরিকল্পিত ফলাফল নয়। মানুষ অনন্যভাবে ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছে, তাঁর সাদৃশ্য এবং তাঁর প্রতিফলন হওয়ার জন্য। এমনকি অন্যান্য মানুষের সঙ্গে আমরা যেভাবে কথা বলি তখনও এই সত্যটিই প্রতিফলিত হয়। লক্ষ্য করুন, যাকব 3:8-10 পদে যাকব কি লিখেছেন? কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই। উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। ইহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি। আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই। একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভ্রাতৃগণ, এর সকল এমন হওয়া অনুচিত। যদিও মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিকে নষ্ট এবং কলুষিত করেছে, তবুও তারা যোগ্য যেন তাদের সম্মানের সাথে আচরণ করা হয়। তাই যখন আমরা অন্যদের প্রতি নির্দয় বা ঘৃণ্য হতে প্রলুব্ধ হই, তখন আমাদের ভাবা উচিত, এই ব্যক্তিকে ঈশ্বরের প্রতিমূর্তি অনুসারে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরের জন্য আমি তাঁর সাথে মর্যাদা এবং দয়ার সাথে আচরণ করব। আমরা দ্বিতীয় মূল বিষয়ে যাওয়ার আগে লক্ষ্য করি যে খ্রিস্টের কাজের একটি অংশ হল তাঁর লোকেদের মধ্যে এই প্রতিমূর্তিটিকে পুনর্নবীকরণ করা। আমরা এফেসীয় 4:23 এবং 24 পদে এটি দেখতে পাই। পৌল লিখেছেন, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ ভাববাদিনীকৃত হও এবং সেই নূতন মনুষ্যকে পরিধান কর, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। কলসীয় 3:9 ও 10 পদেও লক্ষ্য করুন, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে। যখন আমরা এই দুটি বিষয় একসাথে রাখি, আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। 1. ঈশ্বর তাঁর লোকেদের মধ্যে তাঁর প্রতিমূর্তি পুনর্নবীকরণ করে তাদের নূতনীকৃত করেছেন। যখন তিনি একজন পাপীকে তাঁর পাপপূর্ণ বিদ্রোহ এবং মৃত্যুর অবস্থা থেকে রূপান্তরিত করেন, তখন তিনি সেই ব্যক্তির মধ্যে তাঁর নিজস্ব সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে নূতনীকৃত করার কাজ শুরু করেন। পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিটি ঈশ্বরের সাথে আরও সাদৃশ্যপূর্ণ হতে শুরু করে এবং কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহেই এই কাজ আরও সম্পূর্ণরূপে হতে শুরু করে। 2.
লক্ষ্য করুন যে পৌল কিভাবে নতুন মানুষটিকে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি এবং যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ এই নতুন মনুষ্য তার প্রতিমূর্তি অনুযায়ী বা তার মতন। একজন খ্রিস্টবিশ্বাসীর মধ্যে যে প্রতিমূর্তিটি পুনর্নবীকরণ করা হচ্ছে সেটা হলো ঈশ্বরের প্রতিমূর্তি, এবং তাই অন্যান্য ঘটে যাওয়া সমস্ত বিষয়গুলির মধ্যে পরিত্রাণের কাজ হলো ঈশ্বর তার প্রতিমূর্তি পুনরুদ্ধার করছেন যা পাপের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। অবশেষে লক্ষ্য করুন যে এই প্রতিমূর্তিটি ধার্মিকতায়, পবিত্রতায় ও জ্ঞানে রয়েছে। যেমন কলসীয় 3 অধ্যায় বলে, এই 3টি শব্দ যা আমাদের প্রশ্নোত্তর পর্ব ব্যবহার করে তার নিজের প্রতিমূর্তি অনুসারে জ্ঞান, ধার্মিকতা এবং পবিত্রতায়। এগুলি হলো সেই উপায় যেভাবে ঈশ্বরের প্রতিমূর্তি বিশেষভাবে তার লোকেদের মধ্যে আলোকিত হয়। এখন দ্বিতীয়ত লক্ষ্য করুন যে মানুষকে ঈশ্বর পৃথক রূপে সৃষ্টি করেছিলেন। তাই আমরা প্রশ্নোত্তর পর্বে পড়ি, ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন। এটি আজ আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। আমরা যেদিকেই তাকাই আমরা নারী, পুরুষ, ছেলে, মেয়ে দেখতে পাই, এবং এভাবেই ঈশ্বর মানবজাতিকে তৈরি করেছেন। লক্ষ্য করুন যে পুরুষ এবং ছেলে, এবং স্ত্রী, মহিলা এবং মেয়ে উভয়ই মানবজাতির অংশ হিসাবে ঈশ্বর দ্বারা সৃষ্ট। তারা সকলেই একটি অপরিহার্য মর্যাদা ভাগ করে নেয় যারা ঈশ্বরের প্রতিমূর্তি বহন করে। পুরুষ এবং স্ত্রীরা সত্যই এবং সমানভাবে ঈশ্বরের প্রতিকৃতির বাহক। এর অর্থ হল পুরুষ এবং স্ত্রী, ছেলে এবং মেয়ে উভয়কেই সম্মান ও সমাদরের সাথে আচরণ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু স্পষ্ট পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি হল ঈশ্বর যেমন নির্ধারণ করেছেন, তিনি যেমন নিযুক্ত করেছেন এবং তিনি যেমন প্রতিষ্ঠা করেছেন। অন্য কথায় পার্থক্যগুলি সাংস্কৃতিক নয়, এগুলি কাল্পনিক নয়। এগুলি হলো কিছু শারীরিক পার্থক্য যা আমাদের কাছে সুস্পষ্ট। পুরুষ এবং স্ত্রীদের সম্পর্ক এবং তাদের ভূমিকার ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। আমাদের এখন এই বিষয়ের গভীরে যাওয়ার দরকার নেই, তবে আমাদের দেখতে হবে যে এই পার্থক্যগুলি ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত। আমরা পুরুষ বা নারী হওয়াকে বেছে নিতে পারি না। আমরা নারী বা পুরুষ হওয়ার জন্য নিজেদের পরিবর্তন করি না। যদি আমাদের এই ধরনের চিন্তা হয় তাহলে এটি একটি পাপপূর্ণ চিন্তা। এটি ভগ্নতার একটি প্রমাণ যা শুধুমাত্র ঈশ্বর নিরাময় করতে পারেন। ঈশ্বরই আমাদেরকে সমস্ত শারীরিক, সমস্ত মানসিক এবং প্রত্যেকের মধ্যে থাকা সমস্ত সম্পর্কগত পার্থক্যের সাথে একজন পুরুষ বা নারী করে সৃষ্টি করেছেন। একজন পুরুষ হওয়া ভালো বা একজন নারী হওয়া ভালো, এই ধারণাটি ঠিক নয়। উভয়েই ঈশ্বরের প্রতিমূর্তি বহন করার মহান মর্যাদার সাথে মুকুট পরিহিত। যদিও এই ধারণা পুরুষ এবং নারীদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলিকে অস্বীকার করে না। ঈশ্বর পুরুষদেরকে পুরুষ হিসেবে বানিয়েছেন আর তিনি নারীকে নারী হিসেবে বানিয়েছেন। কিন্তু যখন একজন অন্যের মতো কাজ করার চেষ্টা করে তখন তারা ঈশ্বরের তৈরি পার্থক্যকে অস্বীকার করে। যদি পুরুষরা নারীদের মতো আচরণ করে তাহলে তারা ঈশ্বরের প্রতিষ্ঠিত শৃঙ্খলাকে ব্যাহত করছে, এবং যখন মহিলারা পুরুষদের মতো আচরণ করার চেষ্টা করে তারা সেই আদেশকে ব্যাহত করছে। আপনি যদি চান আপনি বাইবেল থেকেই এই পার্থক্যের বিষয় জানতে পারেন, এবং সে কারণে আপনি বাইবেলের এই অংশগুলি লিখে রাখতে পারেন এবং সেগুলি পরে দেখতে পারেন, এবং আপনি এই বিষয়টিকে সমস্ত ক্ষেত্রে দেখতে পাবেন। 1 করিন্থীয় 11 অধ্যায় 1 থেকে 16, 1 করিন্থীয় 14 অধ্যায় 34 ও 35, ইফিসীয় 5 অধ্যায় 22 থেকে 32, 1 তিমথিও 2 অধ্যায় 8 থেকে 15 এবং 1 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 13 পদ। এবং এখানে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো, প্রথমত, পুরুষ এবং নারী উভয়ই ঈশ্বরের প্রতিমূর্তি অনুসারে সৃষ্টি হয়েছে। এটি তাদের সমান মর্যাদা এবং মূল্য প্রদান করে। নারীদের সাথে দুর্ব্যবহার বা পুরুষদের সাথে দুর্ব্যবহার করার কোনো স্থান নেই। এ ধরনের কাজ পাপ। কিন্তু দ্বিতীয়ত, নারী ও পুরুষকে শারীরিক কার্যকারিতা এবং সম্পর্কের ভূমিকার বাস্তব পার্থক্য নিয়ে তৈরি করা হয়েছে। আপনি উপরে উল্লিখিত পদগুলিতে এই পার্থক্যগুলির বিষয়ে জানতে পারেন। এই পার্থক্যগুলি পাপের ফলাফল হিসাবে দেওয়া হয়নি। এই পার্থক্যগুলি ঈশ্বরের সৃষ্টির কাঠামোর অংশ। আমরা আদিপুস্তক 2 অধ্যায় 18, 21 এবং 22 পদে এর ভিত্তি দেখতে পাই। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। পুরুষটির একজন নারীকে প্রয়োজন ছিল। নারীকে সেই পুরুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। উপরন্তু এটি লক্ষণীয় যে আদমের একজন নারীর প্রয়োজন ছিল, যিনি হলেন হবা। সৃষ্টির সময়ই ঈশ্বরের দ্বারা বিবাহ প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ভূমিকা,
বিভিন্ন কাজ, বিভিন্ন শারীরিক বাস্তবতা সবই পতনের আগে ধার্য করা হয়েছিল। বিবাহ একটি উত্তম বিষয় এবং লক্ষ্য করুন এটি তখনও ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। বিবাহকে যদি বৈধ হতে হয় তবে শুধুমাত্র একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে বিবাহ হতে হবে। এটি ঈশ্বরের অনন্য আহ্বান ও বিধান। যখন এই বিধানকে সম্পর্কের ক্ষেত্রে উপেক্ষা করা হয় তখন কেবলমাত্র সেই সম্পর্কগুলি এবং তাদের পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু মণ্ডলীও ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ভেঙে পড়ে। কিন্তু যেখানে এই আহ্বান ও বিধান প্রেমের সাথে এবং বিশ্বস্তভাবে সম্মানিত হয়, সেখানে সম্পর্ক, পরিবার, মণ্ডলী এবং সমাজ সেই সৌন্দর্যে উজ্জ্বল হয় যা ঈশ্বর প্রতিষ্ঠা করেন। ভালো। তৃতীয়ত এবং শেষ বিষয় লক্ষ্য করুন যে মানুষকে ঈশ্বরের সেবা করার জন্য তৈরি করা হয়েছিল। আমরা পড়ি যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির উপর আধিপত্য সহকারে। আমরা আগে উল্লেখ করেছি যে আধিপত্য শব্দের অর্থ হলো যে একজনের কর্তৃত্ব আছে। তাহলে আমরা কেন বলছি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের সেবা করার জন্য? কারণ হলো আধিপত্যের প্রকৃতি। লক্ষ্য করুন এটি সৃষ্টির উপরে। ঈশ্বর মানুষকে বাকি সৃষ্টির ওপর কর্তৃত্ব দিয়েছেন। আমরা আদিপুস্তক 1 অধ্যায় 26 পদে এটি দেখতে পাই। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। ঈশ্বর মানুষকে সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্ব দিয়েছেন। লক্ষ্য করুন তিনি মানুষ যা চায় তাই করার জন্য মানুষকে নিজের উপর কর্তৃত্ব দেননি। তিনি অবশ্যই মানুষকে ঈশ্বরের উপর কর্তৃত্ব দেননি। মানুষ কর্তৃত্বাধীন, অর্থাৎ সে ঈশ্বরের কর্তৃত্বের অধীন। যাই হোক, মানুষকে পৃথিবীর বাকি অংশের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, যার অর্থ হলো সে তার কর্তৃত্বকে ঈশ্বরের মহিমার জন্য সঠিকভাবে ব্যবহার করবে। সমস্ত সৃষ্টির সাথে কাজ করার এবং ঈশ্বরের সেবা করার জন্য মানুষের একটি দায়িত্ব এবং মহান আহ্বান আছে। আমাদের মনে রাখা উচিত সমগ্র বাইবেল জুড়ে কর্তৃত্বের অধীন যারা রয়েছে তাদের সেবা করার জন্য কর্তৃত্ব দেওয়া হয়েছে। আমরা বিবাহে, মণ্ডলীতে এবং সমাজে এটি দেখতে পাই। একটি উদাহরণ হিসাবে একজন স্বামীর তার স্ত্রীর উপর কর্তৃত্ব রয়েছে, যেমন আমরা ইফিসীয় 5 অধ্যায় 23 পদে দেখতে পাই। কারণ স্বামী স্ত্রীর মস্তক, তবে সেই কর্তৃত্ব কিভাবে তিনি ব্যবহার করবেন। যেমন পৌল 1 অধ্যায় 25 পদে লিখেছেন, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। লক্ষ্য করুন স্বামীর কর্তৃত্ব তার স্ত্রীর মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। খ্রিস্ট তাঁর কর্তৃত্ব ব্যবহার ঠিক এইভাবেই ব্যবহার করেছেন যেমন পৌল ইঙ্গিত করেছেন। খ্রিস্টের সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব রয়েছে, তবুও তিনি এই কর্তৃত্ব ব্যবহার করেন তার প্রিয় লোকেদের মঙ্গলের জন্য এবং তার পিতার মহিমার জন্য। এইভাবে আমরা সৃষ্টির উপর আমাদের আধিপত্য ব্যবহার করব। আমরা এটিকে মঙ্গলের জন্য ব্যবহার করতে চাই, অন্যের ভালোর জন্য এবং ঈশ্বরের মহিমার জন্য। আধিপত্য পাওয়ার অর্থ এই নয় যে আমরা পশুদের অপব্যবহার করব বা ঈশ্বরের সৃষ্টিকে অসতর্কভাবে ব্যবহার করব। এর মানে হলো যে আমাদের উচিত মানুষের ভালোর জন্য এবং ঈশ্বরের মহিমার জন্য কিছুর তত্ত্বাবধান করা। এটি ঈশ্বরের প্রতিমূর্তির ধারক হিসেবে আমাদের জন্য একটি উচ্চ বিশেষত্ব এবং একটি উচ্চ আহ্বান। আমরা শেষ করার পূর্বে আমি আপনার চিন্তাকে দুটি বিষয়ের দিকে পরিচালিত করতে চাই। প্রথমত, ভালোভাবে বিবেচনা করুন যে ঈশ্বর কত মহান মর্যাদা রেখেছেন, শুধুমাত্র সাধারণভাবে মানবজাতির উপর নয়, কিন্তু আপনার উপরে। আপনি হয়তো বিশ্বের অনেকের কাছেই অচেনা। আপনি ধনী বা গরিব হতে পারেন, আপনি ভালো শিক্ষিত হতে পারেন বা আপনি শিক্ষিত নন। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি ঈশ্বরের প্রতিমূর্তি বহন করার বিশেষ সুযোগ পেয়েছেন। কত দুর্ভাগ্যজনক যে আজকে অনেক লোক মনে করে এবং শেখায় যে পুরুষ এবং নারী কোনো ক্ষুদ্র প্রাণী থেকে বিবর্তিত হয়েছে। আমরা যদি এটি বিশ্বাস করা শুরু করি তাহলে আশ্চর্যের কিছু নেই যে আমরা সেই ক্ষুদ্র প্রাণীর মতো আচরণ করতে শুরু করি। যাই হোক, যখন আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বরকে প্রতিফলিত করার জন্য তৈরি করা হয়েছে, তখন এই দায়িত্বকে আমাদের নিজেদেরকে মহান মর্যাদার সাথে বহন করতে এবং অন্যদের সাথেও মহান মর্যাদার সাথে আচরণ করতে পরিচালিত করবে। পুরুষ হোক বা নারী, ছেলে হোক বা মেয়ে, জন্মিয়েছে বা জন্ম নেয়নি, অসুস্থ হোক বা সুস্থ, এই সমস্ত বিভিন্ন শ্রেণী ঈশ্বরের প্রতিমূর্তি বহন করে। তাই আমাদের উচিত তাদের সম্মান করা। আপনি ঈশ্বরের প্রতিমূর্তি বহন করেন। যদি তাই হয় তাহলে আপনার কাছে সেই ঈশ্বরকে প্রতিফলিত করার আহ্বান রয়েছে যার প্রতিমূর্তি আপনি বহন করেন। তাই দ্বিতীয়, পাপের দুষ্টতা সম্পর্কে স্পষ্টভাবে চিন্তা করুন যে আমরা যাদেরকে ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে তাঁর মহিমা বহন করার জন্য সৃষ্টি করা হয়েছিল, তার পরিবর্তে আমরা নিজেদের মন্দ আনন্দের জন্য সেই প্রতিমূর্তিকে
কলুষিত এবং কলঙ্কিত করা কি উচিত? এটি অমার্জনীয় এবং জঘন্য। আমাদের ক্ষমা এবং পুনর্নবীকরণের উভয়েরই প্রয়োজন। এটি কোনো ক্ষমা নয় যেটা আপনি বা আমি অর্জন করতে পারি। এটি একটি পুনর্নবীকরণ নয় যা আপনি বা আমি ঘটাতে পারি। কিন্তু ঈশ্বরের প্রশংসা হোক, তিনি যীশুখ্রিস্টকে আমাদের ক্ষমা ও পুনর্নবীকরণ করতে পাঠিয়েছেন। এটি করার মাধ্যমে তিনি আমাদের সকলকে ঈশ্বরের মহান ও মহিমান্বিত প্রতিমূর্তিকে আরও স্পষ্টভাবে বহন করতে এবং সকল ঈশ্বরের প্রশংসা করতে প্রস্তুত করেন যারা তাঁর উপর আস্থা রাখে। আপনি দেখুন, আমরা যা কলুষিত করেছি, ঈশ্বর তাঁর অনুগ্রহে যীশুখ্রিস্টের মাধ্যমে তা পুনরুদ্ধার করেছেন। এবং সে কারণে যীশুখ্রিস্টের দিকে তাকান এবং আপনি যখন তাঁর উপর আস্থা রাখেন এবং ক্ষমা লাভ করেন, তেমনি আপনিও জানতে পারেন যে তাঁর মহিমান্বিত প্রতিমূর্তিটি আপনার মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে, যাতে আপনি এখন এবং চিরকাল ঈশ্বরকে আপনার জীবন দ্বারা আরও সুন্দরভাবে প্রতিফলিত করার সুযোগ পেতে পারেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।